আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। এটা হলো আজকে পটেটো ফিঙ্গার। কিভাবে আমি আলু দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে এত মজাদার একটা নাস্তা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলে আসলাম প্রসেসে। এখানে আমি একটি বল নিয়েছি। এই বলের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এই সিদ্ধ করা আলুগুলোর সাথে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, শুকনো মরিচ কুচি আর হলো ধনিয়া পাতা। শুকনো মরিচটাকে আমি ভেজে ছোট করে গুঁড়ো করে নিয়েছি। এগুলোকে আমি এখন একসাথে মাখিয়ে নেব। তো এগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। তো এই যে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন আমি ভালো করে হাতের সাহায্যে একদম ম্যাশ করে আলুর ভর্তার মতো করে তৈরি করে নেব। দেখতেই থাকুন বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, মানে এখানে দিয়েছি আমি 3 টেবিল চামচ হলো আটা, যেটাকে লাল আটা বলে। আজকে আমার সাদা আটা ছিল না, এখানে আমি লাল আটাটাই ব্যবহার করেছি। আর লাল আটাটা যেহেতু স্বাস্থ্যকর, তার জন্য আমরা লাল আটাটাই ঘরে রাখি, সাদা আটাটা তেমন একটা রাখা হয় না। তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে। এগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আর একটা উপকরণ, যেটা এটাকে নাস্তাটাকে ক্রিস্পি এবং মজাদার করতে সাহায্য করবে। সেটা হলো হাফ চামচের মতো দিলাম আমি বেকিং পাউডার। আর দিলাম 1/4 চা চামচের মতো কালো জিরা। এই কালো জিরাটা দেওয়াতে কিন্তু নাস্তাটার স্বাদই অন্যরকম হয়ে যাবে। তো এই যে এখানে আমি সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক, যে প্রাণ ম্যাজিক মশলা, সেই প্রাণ ম্যাজিক মশলাটা আমি এখানে দিচ্ছি। এটার দেওয়াতে কিন্তু এই নাস্তাটা খুবই মজা হয়েছিল। আর এই যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আর দেখেন আমার হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে লম্বালম্বি করে বানিয়ে নেব। আর আপনারা চাইলেও কিন্তু কেকের যে থাকে, যেটা দিয়ে আমরা কেক ডিজাইন করি, ওটা দিয়েও কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার হাতের সাহায্যে আমি কিন্তু এটাকে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। এভাবে বানিয়ে আমি সবগুলো সাজিয়ে রাখবো। তারপর আমি কিন্তু চুলায় বসিয়ে দিব তেল। তো এই যে আমার সবগুলো ফিঙ্গার বানানো হয়ে গিয়েছে। আর বাচ্চারা তো ওরাও বলতেছে আমিও বানাবো, আমিও বানাবো। তো ওরাও কিছু বানিয়েছে, আমিও বানিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু এই যে এইগুলো হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা এতটাই মজা হয়েছে যে অল্প একটু খেলে কিন্তু মন ভরে না। খুবই সুন্দর হয়েছে আমার এই বানানোগুলো। তো এখানে কিন্তু আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আরও আগেই। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি এই বানানো যে ফিঙ্গারগুলো, সেগুলোকে এখানে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো এগুলা ভাজতে ভাজতে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই,
যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে আমার সারাদিনই খুব কষ্ট করতে হয়, তারপর একটা ভিডিও দেওয়া যায়। যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আপনারা। আমি প্রতিদিনই একটি করে রেসিপি শেয়ার করে থাকি। তো দেখতেই থাকুন আমার নাস্তা বানানোটা আজকে কেমন হয়েছে। এই যে একবার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড, এগুলো কখন হবে, কখন খাবো। এগুলো কিন্তু আপনি চাইলে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, আর ফ্রিজে রেখে তারপর কিন্তু একটু শক্ত হলেও ভাজা যায়। আর আমার যেহেতু বাচ্চারা খুবই মানে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, নাস্তাটা খাবে, তো তার জন্য আমি আর ফ্রিজে রাখিনি, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি। এই যে আমার বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। খুব সহজেই কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলোকে বানিয়ে নিতে পারেন। এই মজাদার নাস্তাটা খেলে বাচ্চা এবং বড় সবাই কিন্তু আপনার কাছে আবার খেতে চাইবে। এটা এতটাই মজাদার একটা খাবার। দোকানে গিয়ে আমরা আর হাজার হাজার টাকা খরচ না করে কিন্তু বাসায় হেলদিভাবে বানিয়ে নিতে পারি মজাদার স্ন্যাক্স। আলু এবং আটা কর্নফ্লাওয়ার দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায় আগে কখনোই জানা ছিল না।